ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ মাসেই কিন্তু শনি এবং মঙ্গলের সংযুক্তি ঘটতে চলেছে। সূর্য বুধের বুধাদিত্য জগৎ থাকছে, কেরিয়ারে কেতু, আবার সূর্য রাহুর গ্রহণ দোষ তৈরি হচ্ছে। সুতরাং স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ন্যাটাল চার্ট বা জন্মগত ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা কিন্তু আপনারা অবশ্যই আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এবং মাসের শুরুর থেকেই দেখুন শেষ পর্যন্ত তিনি কিন্তু মার্গীয় অবস্থানেই থাকছেন। কোথায় থাকছেন? আপনাদের 5th হাউসে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছকটি, এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 1 মার্চ 2024 গ্রহগত গোচরের ছকটিকে এমনটিই দেখাবে। 1st হাউসে 9 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ঘর। 2nd হাউসে মঙ্গল শুক্রের সংযোগ, 3rd হাউস অর্থাৎ সাহস পরাক্রমের ভাবে শনি সূর্য বুধের সংযোগ, এবং 4th হাউসে কিন্তু রাহু থাকছে, 5th হাউসে বৃহস্পতি এবং 10th হাউস কর্মস্থানে কেতু। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু মার্গীয় অবস্থানে আছেন 5th হাউসে, এবং সেখান থেকে তিনি তার অন্তিম শক্তিশালী দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের রাশিতে প্রেরণ করবেন। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের যতই বাধা বিপত্তি আসুক না কেন, আপনারা কিন্তু এটুকু মেনে চলুন যে মার্চ মাসে আপনারা সব কিছু পার করে উঠতে পারবেন। যতই বাধা বিপত্তি আসুক না কেন, ভাগ্য আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও ফেভার করতে বাধ্য হবে। সূর্য এবং রাহুর গ্রহণ দোষ তো তৈরি হচ্ছে মার্চ মাসে, মঙ্গল শনিরও সংযোগ তৈরি হচ্ছে। আমি তো বলবো মার্চ মাসের 2nd হাফ থেকে এপ্রিল মাসের 1st হাফ, এই যে 30টি দিন এই বছরের মধ্যে ধরতে গেলে প্রায় সব থেকে খারাপ সময়। এ সময় আমাদেরকে একটু সচেতন তো থাকতেই হবে। তবে বৃহস্পতি জাতক জাতিকা, যেহেতু আপনারা বৃহস্পতি মার্গী অবস্থানে আছেন, আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন, ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। তবে জয়েন্ট পেন, কোমরের ব্যথা, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, বুকের ব্যথা এগুলিও কিন্তু থাকতে পারে। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা একটু থাকতে পারে। কেন হতে পারে? তার কারণ রাহু আপনাদের 4th হাউসে আছে, আর 14 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে আপনাদের 4th হাউস সুখভাবে, এজন্যই সমস্যা বাড়তে পারে। 14ই মার্চের পর থেকে আপনাদের 23শে এপ্রিল পর্যন্ত, আমি এক্স্যাক্টলি বলবো 13ই এপ্রিল সূর্য যদিও গোচর করবেন, তবুও বলবো 23শে এপ্রিল পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। পিতারও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, তবে মায়ের শরীরের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন এ সময় জড়াতে যাবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন, বিশেষ করে 14ই মার্চের পর। এবং শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্ককে উন্নত করুন। যারা শ্বশুর শাশুড়ির নামে বদনামি করে তাদের রাহু কিন্তু আরও দুর্বল হয়। আপনার জন্মছকে রাহু যতই ভালো থাকুক না কেন, তবু হয়তো বাধা বিপত্তি পাচ্ছেন আপনি। তার মানে কি? তার মানে আপনি হয়তো আয়রন করে ড্রেস পরেন না, শার্ট ইন করে পরেন না, শ্বশুর শাশুড়ির নামে বদনামি করেন। এই ধরনের সমস্যা থেকে থাকলে কিন্তু রাহু আপনাদেরকে পীড়া দিতেই পারে। আর যাদের চোখের, ত্বকের, দাঁতের সমস্যা আছে, বা যারা স্মোকিং, অ্যালকোহলের মতো কোনো প্রবলেম আছে, রাহু তাদেরকেও আর একটু সমস্যা দিতে পারে। আবার যদি রাহু ভালো পজিশনে থেকে থাকে, সব কিছু ঠিকঠাক আছে, আপনারা কিছুটা অ্যালকোহল নিচ্ছেন, ব্লু কালারের ড্রেস পরছেন, এতে রাহু আরও সন্তুষ্ট হয়, রাহু কিন্তু আপনাদেরকে আরও ভরিয়ে দিতে পারে। এটিও কিন্তু সত্য। কন্ট্রোভার্সিয়াল কথা আমরা আলোচনা করব না। তবে সূর্য রাহুর যে সংযোগ তৈরি হবে 14 তারিখে, এর পরের থেকে এই সময়টি কিন্তু আপনাদের অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে মায়ের ব্যাপারে, শ্বশুর মশাইয়ের ব্যাপারে, নিজের শরীরের ব্যাপারে, এবং যারা রাজনৈতিক জগতে আছেন, পলিটিক্সের সাথে কিন্তু সূর্যের একটা ডাইরেক্ট যোগ আছে। পলিটিক্সের সাথে শুধু সূর্যের যোগই আছে তা নয়, আরও অনেক প্ল্যানেট এখানে ম্যাটার করে। তবে সূর্য মানেই তো সরকার, এটি কিন্তু আমাদের দেখার প্রয়োজন আছে। তাহলে যারা ইলেকশনে যাচ্ছেন, যারা রাজনৈতিক জগতে আছেন, সামনেই তো লোকসভা ইলেকশন, আপনাদেরকে কিন্তু সচেতনের সময় থাকতেই হবে। আপনার নিজের পার্টির, নিজের দলের অভ্যন্তরেই কেউ কিন্তু আপনার বিরুদ্ধে প্রতারণা করতে পারে, বলির পাঁঠা বনে যেতে পারেন। আর যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন,
আপনার বিরুদ্ধে অফিসে কোনো চক্রান্ত হতে পারে। এ সময় অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। যতটা সম্ভব চোখ কান খোলা রেখে এগিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তবে কেতু আপনাদেরকে মাঝে মাঝে সাপোর্ট করে দেবে, কারণ 10th হাউসে কেতু ভালো ফলাফলই দেয়। আর রাহুর দৃষ্টিও এখানে খুব একটা নেগেটিভ ওয়েতে আপনাদের ইম্প্যাক্টেড করবে না, তার কারণ কেতু বসে আছে তার মিত্র বুধের ঘরে, আর বুধ তার মিত্র শনিদেবের ঘরে অবস্থান করছেন। এটিও তো সত্য। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 11th হাউসে, লাভ পাবে। তাহলে মার্চ মাসে যে ঘটনাই ঘটুক না কেন, যাই হোক না কেন, আপনাদের কিন্তু ডেলি ইনকামের স্রোতে কিন্তু খুব একটা আঘাত আসবে না, বরং উল্টে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের, বিশেষ করে যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের আন্ডারে আছেন, তাদের কিন্তু আয়ের নতুন নতুন উৎস স্রোত তৈরি হতে পারে। কোনো না কোনো স্থানে ভ্রমণ যাত্রা করতে হতে পারে এ মাসে আপনাদের, সেখানে কিন্তু আপনারা লাভান্বিতই হতে চলেছেন। কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেমে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়তে পারে। হয়তো আপনার বাড়িতে এমন কোনো রিস্ট ওয়াচ বা ওয়াল ক্লক আছে সেগুলো টাইম ওয়াইজ চলে না, বা তাতে ব্যাটারি হয়তো ফুরিয়ে গিয়েছে, সেগুলির দিকে একটু নজর দেবেন, তা নাহলে সমস্যা কিন্তু আরও বাড়তে পারে। এমন কোনো তালা যদি থেকে থাকে যে তালাটা খুলতে গিয়ে সমস্যা হয়, তাতে একটু তেল দিন, দেখবেন ভাগ্যের উন্নতি হবে। এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। মনের কোনো স্বপ্ন কল্পনা মার্চ মাসে আপনারা পূরণ করতে পারেন, কোনো লাক্সারি আইটেম ক্রয় করতে পারেন, আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা উপকৃত হয়ে যাবেন, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে এটি ঠিকই, কিন্তু আপনাদের ভাগ্যস্থানে তো শনিরও পূর্ণ দৃষ্টি থাকবে, আর শনি তো মাসের সেকেন্ড হাফে গিয়ে ফুল উদিত হয়ে যাচ্ছেন, আর সেখানে মঙ্গলের সাথে সংযুক্ত হচ্ছেন। তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়া যাবে না। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করুন, সময় সুযোগ খুবই ভালো। হায়ার স্টাডিজে একটু বাধা বিপত্তি পেতে পারেন, তবে যারা কলেজ বা স্কুল লেভেলে পড়াশোনা করছেন তাদের অতটাও বাধা বিপত্তি আমরা দেখছি না। প্রেমের জীবনের জন্য সময় সুযোগ নিউট্রাল, না খুব ভালো না খুব মন্দ। সন্তান সন্ততি, প্রথম সন্তানের তরফ থেকে যে খুব বেশি টেনশন আপনাদের, আমি এমনটি একদমই দেখছি না। এবং দ্বিতীয় সন্তানের তরফ থেকেও সময় সুযোগ ভালো। স্বামী স্ত্রী সম্পর্কের মজবুতি বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আপনাদেরকে এই নয় সব কিছু গ্যারেন্টেড নিয়ে নেবেন, একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে তো আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে, তা না হলে সমস্যা তো বেড়েই যেতে পারে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। এবার দেখুন, এখান থেকে কিন্তু যদি দেখা যায় রাহুর দৃষ্টি, রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়, আপনাদের 8th হাউসে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের মার্চ মাসে স্পেসিফিক্যালি বলবো, শুধু মার্চ নয়, অনেক ধনুরাশির জাতক জাতিকাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয়তো শরীরে কোনো চোটাঘাত লেগেছে ড্রাইভ করতে গিয়ে বা অন্য কোনোভাবে হোঁচট খেয়ে। তাহলে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আপনারা মার্চ মাসে। এবং এই মার্চ মাসে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। শ্বশুরবাড়িতে গিয়ে কোনো একটা কাজে লাগুন, কোনো একটা কাজে আসুন, তাদের ছোটোখাটো কোনো উপকার করে দিন তাদের। যদি তাদের সাথে আপনার র্যাপও ভালো না হয় কোনো প্রবলেম নেই, অন্তত মুখ দিয়ে কোনো বাজে কথা বলা থেকে তাদের নামে বিরত থাকুন, দেখবেন এই রাহুই আপনাদের বেটার পরিণাম দেবে। যদি আপনারা আপনাদের বাড়ির পটি করার জায়গাটা একটু পরিষ্কার করেন, একটু কোনো ভালো কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে, একটু ব্রাশ দিয়ে ভালোভাবে যদি পরিষ্কার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা শুভ পরিণাম পাবেন রাহুর তরফ থেকে, এ বিষয়ে আমি গ্যারেন্টি দিতে পারি। সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদের চালাতেই হবে। স্বামী স্ত্রী একে অপরের মুখনিসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন। এবার রাহুর দেখুন অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের 12th হাউসে থাকছে। তাহলে খরচ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মাত্রা অতিরিক্ত হতেই পারে। কোন মাসে? এই মার্চ মাসে। ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। রাত জাগছেন আপনারা, হয়তো আমি এটি দেখছি রাত্রি হয়তো বেশি জাগছেন, রাত 1:30, 2টো, অনেকে হয়তো 3টের পরে ঘুমাচ্ছেন, এমনটি হয়তো আপনাদের সাথে হচ্ছে। শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করছে, হয়তো নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়ার প্রতি আপনারা আগ্রহী হচ্ছেন, তবে নতুন করে কোনো লোন বা ঋণ এ সময় ভুলেও যেন নেবেন না। এ সময় যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের জন্য অ্যাবসলিউটলি পারফেক্ট টাইম। আপনারা অবশ্যই বিদেশ যাত্রার প্ল্যানিং করতে পারেন, পিআর পেয়ে যেতে পারেন, পাবলিক রিলেশনশিপ, পাবলিক রেসিডেন্সিয়ালশিপ আপনারা পেয়ে যেতে পারেন। আর এ সময় যারা আমেরিকা যেতে চান তাদের একটু পিছিয়ে যাওয়া উচিত, কারণ আমেরিকা ইলেকশন ইয়ার অলরেডি শুরু হয়ে গিয়েছে। H1B ভিসার লটারি শেষ, 5ই নভেম্বরে আমেরিকা ইলেকশন। কিন্তু অন্যান্য আরও ওয়েস্টার্ন কান্ট্রিজ তো আছে, ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, কানাডা আছে, সেখানে যাওয়ার প্ল্যানিং আপনারা করতে পারেন। এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা বেটার প্রসপেক্ট পেতে পারেন। যারা ইন্ডিয়ার বাসিন্দা, ইন্ডিয়া ছেড়ে বিদেশে থাকছেন, বা যারা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশ ছেড়ে আপনারা বিদেশে থাকছেন, তাদের জন্য কিন্তু এই রাহু শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। এতক্ষণ রাহুকে নিয়ে যে নেগেটিভ কথাগুলি বলছি, এতটাও নেগেটিভ ফল কিন্তু আপনারা পাবেন না, কারণ আপনারা জন্মস্থান ত্যাগ করেছেন। আর রাহু জন্মস্থান ত্যাগ করে বিদেশে যারা আছেন
তাদেরকে কিন্তু শুভ পরিণামদায়ক ফলাফল দিতে চলেছে। তাহলে দেখুন কত ব্যতিক্রম আছে। আবার এই রাহু তাদেরকে ভালো ফলাফল দেবে যাদের জন্মছকে 3, 6, 10, 11 রাহু আছে, যাদের পূর্বাষাঢ়া নক্ষত্র চলছে, রাহুর মহাদশা চলছে বা রাহুর অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, তারাও কিন্তু ভালো ফলাফল পাবেন। এটিও কিন্তু সত্য যদি জন্মছকে আপনার রাহু মজবুত পজিশনে থেকে থাকে। সুতরাং সবসময় যে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে সব ধনুরাশির জাতক জাতিকাদের উপরে তা কিন্তু নয়। এটি ম্যাটার করবে কিভাবে আপনার জন্মছকের সাথে স্ক্রিনে যে আপনারা গোচরগত ছক দেখছেন দুটিকে কম্বাইন করিয়ে তবেই কিন্তু বিচার করা সম্ভব। আমি শুরুতেই বলেছি মঙ্গল শনির সংযোগ তৈরি হবে, এটি কিন্তু একদমই ভালো নয়। দেখুন 15 তারিখের পর মঙ্গল প্রবেশ করে যাবেন আপনাদের সাহস পরাক্রমের ভাবে, সেখানেই তিনি থাকবেন 23শে এপ্রিল পর্যন্ত। তাহলে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল খুব সাবধান। আপনার ভাই বা বোন কিন্তু আপনার কোনো ক্ষতি করবার চেষ্টা করতে পারে, বা আপনি তাদের কোনো ক্ষতি করবার চেষ্টা করতে পারেন। তাদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। আপনার থেকে বয়সে ছোট ভাই বোনেদের কথা বলছি, তাদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন। তা না হলে কিন্তু সম্পর্ক আরও বিগড়ে যেতে পারে এবং সম্পর্কের মধ্যে কিন্তু সন্দেহবাতিকতা দানা বাঁধতে পারে, এমনকি একে অপরকে ক্ষতি করে বসতে পারেন। এ বিষয়েও সাবধান থাকতে হবে। সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি কিন্তু এ সময় দেখা দিতেই পারে। এ সময় আপনাদের ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, কিন্তু সেখান থেকে আপনারা যে খুব বেশি উপকৃত হবেন তা কিন্তু নয়। আমি 15ই মার্চের পর থেকে 23শে এপ্রিল পর্যন্ত এই টাইম ফ্রেমটার কথা বলছি। এ সময় কিন্তু আপনাদের আগুন, বজ্রপাত এবং ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকতে হবে। অনেকের ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু থাকছে, সাবধান থাকার প্রয়োজন আছে। আর যাদের জন্মছকে মঙ্গল মজবুত পজিশনে আছে তাদের অতটাও টেনশন নেই, কারণ রাহুকে মঙ্গলই একমাত্র বধ করতে পারে। আর শনি তো যদি আপনার জন্মছকে ভালো হয়ে থাকে সেখানেও রাহু খুব একটি নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না, কারণ আমরা জানি শনি বাত রাহু। আর শনি স্বগৃহে অবস্থান করছেন, সেখানে কিন্তু তিনি কখনোই নেগেটিভ ইম্প্যাক্ট দেন না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ভাবে শুক্রের উপস্থিতি ভালো, কিন্তু মঙ্গলের উপস্থিতি তো ভালো নয়। শনির ঘরে মঙ্গল, এটি একদমই কিন্তু আপনাদের শুভযোগ নয়। আর মঙ্গলদেব নিজের ঘর থেকে তিনি কিন্তু পিছিয়ে আছেন 4 ঘর, এটিও খুব একটি শুভযোগ নয়। আবার তৃতীয় ঘরে পিছিয়ে আসবেন, এটিও শুভ সংযোগ নয়। পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন, অন্তর্মুখী হতে পারেন, অর্থাৎ যা করছেন সেটিকে ঠিক করছেন না ভুল করছেন, এই নিয়ে আপনারা ভাবনা চিন্তায় ব্যস্ত হয়ে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে কেরিয়ারে অনেক ধরনের পরিবর্তন কিন্তু এ সময় আসতে পারে। এ সময় আপনাদের কিন্তু দেখতে হবে দাম্পত্য ভাবের অধিপতিকে বুধ, আর বুধ কিন্তু তার মিত্রের ঘরেই ভ্রমণ করছে। কত তারিখ পর্যন্ত? 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের পর বুধ প্রবেশ করে যাবে বৃহস্পতির হাউসে। তাহলে স্বামী স্ত্রী খুব সাবধান। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করে রাখতে হবে। আদালত কোর্ট কেসে যদি কোনো কেস থেকে থাকে হয়তো শুভ পরিণামদায়ক ফলাফল পেতে পারেন, তৎসত্ত্বেও বলবো কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করবার চেষ্টা করুন। আপনাদের জন্মগত ছকে 7th হাউসে কোনো নেগেটিভ অ্যালাইনমেন্ট যদি হয়ে থাকে তাহলে সমস্যা তো আছেই। স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তা নেই, তবে আবারও বলছি রক্ত, হৃৎপিণ্ড, বুক ফুসফুস নিয়ে একটু টেনশন থাকবে। কথাবার্তা খুব ভেবেচিন্তে বলবেন, মুখ ফসকে এমন কোনো কথাবার্তা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে হয়তো অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটি ফেরত আসা কোনো মতেই সম্ভব নয়। সূর্য বুধের বুধাদিত্য যোগটাকে আমি ধরছি না, সূর্য বুধের বুধাদিত্য যোগটাকে ধরে কোনো লাভ নেই। 3rd হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ খুব একটা ভালো পরিণামদায়ক ফলাফল দেয় না। আর 7ই মার্চের পর এখানে বুধাদিত্য যোগ থাকবে না। আবার 24 থেকে 26 তারিখ, 14 থেকে 26 তারিখ, এই যে 12টি দিন আবার বুধাদিত্য যোগ তৈরি হবে আপনাদের 4th হাউস সুখভাবে। তবে সেখানে রাহুর সাথে সম্মিলিত হচ্ছে সূর্য না, যার জন্য এখানেও কিন্তু বুধাদিত্য যোগের প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন না। অনেক জ্যোতিষী আপনাদের বলছেন বুধাদিত্য যোগ আছে, লক্ষ্মীনারায়ণ যোগ আছে, আমি বলবো কোনোটারই ভালো ইম্প্যাক্ট আপনারা পাবেন না। এই সময় একদমই পাবেন না, এটি বিশ্বাস করে চলুন। কর্মপ্রধান হওয়ার চেষ্টা করুন, কঠোর কায়িক পরিশ্রম করুন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নিয়ে নিন। আপনার বৃহস্পতির রাশি, তিনি দেবতাদের গুরুদেব বৃহস্পতি, দীক্ষা নিলেই কিন্তু আপনাদের উন্নতি। কোনো ধনুরাশির জাতক জাতিকা আছেন নাকি যাদের 30 বছরের আগে প্রপার উন্নতি হয়েছে? অ্যাকচুয়ালি কিন্তু হয় না, কারণ বৃহস্পতির ক্লাসরুমে আপনাদেরকে থাকতে হয় 30-32 পর্যন্ত। তারপরই কিন্তু তিনি মুক্তি দেন কোনো একটি দক্ষিণা নিয়ে। তারপরই আপনাদের জীবনের গ্রোথ কিন্তু, জীবনের উন্নতির পারদ আপনাদের বৃদ্ধি পেতে থাকে। তাহলে এটিও তো সত্য। আর যদি আপনারা দুধ খেয়ে সহ্য করতে পারেন না, দীক্ষা নেননি, নিতেও চান না, ধর্মকর্মের দিকে মন নেই, তাহলে বৃহস্পতি আপনাদের দুর্বল। ভয় ভয় ভাব কাজ করলে কেতু দুর্বল, সময় অনুযায়ী কাজ করতে পারেন না, শনি দুর্বল। সরকারি চাকরি পেতে চান, রাজনৈতিক জগতে উন্নতি করতে চান, অথচ সূর্য ওঠার আগে উঠতে পারেন না, তো কী করে উন্নতি হবে? কী করে সরকারি চাকরি পাবেন? মানুষজনকে বুঝিয়ে কথা বলতে পারেন না, ইন্ট্রোভার্ট প্রকৃতির লাজুক, তাহলে আপনার বুধ দুর্বল। যদি কোনো প্রেশারের প্রবলেম, ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম, সুগার, কোলেস্ট্রল বা আপনাদের হিমোগ্লোবিন শরীরে কম, তাহলে মঙ্গলের প্রবলেম আছে আপনাদের।
প্রেমে বাধা পাচ্ছেন, শুক্রের প্রবলেম আছে আপনাদের, এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। আমি বলবো মার্চ মাসের সেকেন্ড হাফ থেকে শুরু করে এপ্রিল মাসের ফার্স্ট হাফ পর্যন্ত খুব সাবধান, যা চলছে যেমন চলছে তেমনটিই চলতে দিন, নতুন কোনো কিছু না করাই ভালো। আর যদি করতে চান 14 তারিখের আগে করে ফেলুন, 14 তারিখের পরে যেন করবেন না, এটি কিন্তু মাথায় রাখার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। একসাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। আর এই নবগ্রহ বীজমন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না আপনার ক্ষেত্রে। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ক্ষেত্রে পড়বে না। আর ওই নিজে থেকে যেন আপনারা হনুমান চালিসা জপ করতে যাবেন না, হনুমানের সংকটমোচন জপ করতে যাবেন না। এর জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরু লাগে, প্রপার সিস্টেম জেনে করবেন। আপনি একটা না 100 দিন হয়ে গিয়েছে, 200 দিন হয়ে গিয়েছে, হনুমান চালিসা জপ করেই যাচ্ছেন, তাহলে কী হবে? নিজেই হনুমানজির মতো হার্ড হয়ে যাবেন, আপনার নিজের সংসার জীবনে সুখ থাকবে না, হঠাৎ করে রেগে যাবেন। আর তার উপরে রাগ তো আপনাদের একটু বেশিই থেকে থাকে, কন্ট্রোলে থাকার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।